আশা শিক্ষা কর্মসূচি এডুকেশন অফিসারদের ষান্মাসিক সমন্বয় সভা। তো আমাদের কাজটাই আসলে মূলত তাদেরকে আপগ্রেড করা। বেসরকারি উন্নয়ন সংস্থা আশা দেশের সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তা ও স্কুল থেকে ঝরে পড়া রোধে নিজস্ব অর্থায়নে আশা শিক্ষা কর্মসূচি পরিচালনা করে আসছে। বর্তমানে ৬৪ জেলায় ১,০৫০টি আশার নির্দিষ্ট ব্রাঞ্চের আওতাধীন ১৫,৭৫০টি শিক্ষাকেন্দ্রের মাধ্যমে দরিদ্র পরিবারের প্রায় ৫ লাখ শিক্ষার্থী এই কর্মসূচির সুবিধা পাচ্ছে। আপনার পরিচয় আপনারা দিয়েছেন যে আপনারা সবাই শিক্ষা বিজ্ঞানের উচ্চতর ডিগ্রি নিয়েছেন। ২৫ ও ২৬ জুন ২০২৪ দুই দিন ব্যাপী আশা এডুকেশন প্রোগ্রামের ষান্মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। কর্মশালায় শিক্ষা কর্মসূচির বিভিন্ন ঘাটতি ও সমস্যা চিহ্নিতকরণ এবং চিহ্নিত সমস্যার সমাধানে করণীয় নির্ধারণ ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। আশা শিক্ষা অফিসারদের ষান্মাসিক সভায় সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ আশা শিক্ষা কর্মসূচির নানা দিক তুলে ধরেন। টানা ২ দিন আশার সকল শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাগণ সভায় অংশগ্রহণ করেন। সভায় আশার অ্যাডভাইজার সুশীল রায় বিভিন্ন দিক নির্দেশনা তুলে ধরেন। শিক্ষা বিজ্ঞানে অধ্যয়ন করে এসেছে যারা, তারা এই শিক্ষা কর্মসূচির গুণগত মান উন্নয়নের জন্য ভূমিকা রাখবে। আপনারা জানেন যে আমাদের সেবিকা যারা, তাদের এই বিজ্ঞানে কোনো পড়াশোনা করা, শিক্ষা বিজ্ঞানে কোনো পড়াশোনা করা নেই। ইদানিং অবশ্য গ্র্যাজুয়েট সংখ্যা অনেক বেশি, প্রথম দিকে তেমন ছিল না। মানসম্মতভাবে তারা যাতে শিক্ষা প্রদান করতে পারে সেটার একটা ঘাটতি কিন্তু এক অর্থে থেকে যায়, যেহেতু তাদের কোনো রকমের এই বিষয়ে পড়াশোনা করা নাই। এই ঘাটতি পূরণ করার জন্য দুটো উদ্যোগ আমাদের ছিল। একটা উদ্যোগ ছিল তাদেরকে আমরা প্রশিক্ষণ দিতাম, এখনও দেব। আমরা শিক্ষা সুপারভাইজার তো বিএড পাস না, শিক্ষা বিজ্ঞানের ছাত্ররা আপনাদেরকে নিয়েছি এই জন্যেই যে আপনারা নিয়মিতভাবে তাদের এই শিক্ষা মানসম্পন্ন শিক্ষা প্রদানের যে দক্ষতা, সেটা আপনারা তাদেরকে প্রদান করবেন। গুণগত মান যেটা বলেছিলাম, যে পরিসংখ্যানগত তত্ত্বাবধানের জন্য শুধু আপনাদেরকে নেওয়া হয়নি, সেবিকাদেরকে গুণগত মান সম্পন্নভাবে তৈরি করবার জন্য আপনাদেরকে আমরা নিয়েছি। সেবিকাকে পর্যবেক্ষণ করা, তার পাঠদান যে কৌশল সেটা পর্যবেক্ষণ করা, এবং তারপরে তাকে নিয়ে ইন্ডিভিজুয়ালি বসা। শ্রেণীর পাঠদান শেষ হলে তাকে নিয়ে বসা, তাকে একটা ইন্ডিভিজুয়ালি কোচিং করা, বলা তাকে কোন জায়গাতে তার কী ধরনের ইমপ্রুভমেন্ট দরকার। আমাদের যে প্রত্যাশা মানসম্পন্ন শিক্ষা প্রদান, সেইটা করার জন্য তাদেরকে প্রস্তুত করতে হবে। আশার সিনিয়র অ্যাডভাইজার এম আব্দুল আজিজ দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। আপনাদের জ্ঞান, অভিজ্ঞতা, আপনাদের যে প্রাজ্ঞতা, এটা প্রথমে সুপারভাইজারের কাছে, সুপারভাইজারের সঞ্চালন করবেন শিক্ষা সেবিকার কাছে। আর এটা ঠিকমতো সঞ্চালিত হলো কিনা, অনুসৃত হলো কিনা, আপনারা কেন্দ্রে গিয়ে এটা অবজার্ভ করবেন। এমনভাবে তারা তৈরি করব যাতে সে প্রথম শ্রেণীতে গিয়া সবার আগে স্থান পায় এবং সেখানে ভালো করতে পারে। তাহলে আমার লক্ষ্য হলো শিশুকে এখানে বড় করে শেষ করে দেওয়া না, তাকে এমনভাবে তৈরি করা যে সে পারফেক্ট ছাত্র হিসাবে গিয়া প্রাইমারি স্কুলে স্থান করতে পারে। ওই প্রাইমারি স্কুল যেগুলো আছে তাদের সাথে কানেক্টিভিটি রেখে তাকে আমি ইনটেকের মধ্যে যেন ধরাতে পারি এবং একটা পারফেক্ট ছাত্র হিসাবে যেন সে এখানে স্থান পায়। আমাদের ইভলিউশনে রেজাল্ট খুব ভালো, যে অন্য 10টা ছেলের চেয়ে যে আমাদের কর্মসূচিতে আসে না আর যে আমাদের কর্মসূচিতে আসে তাদের মধ্যে ফারাক হয়ে যায়। এটা আমাদের জন্য খুব ভালো একটা অবস্থা। এটাকে আরেকটু উন্নত করতে চাই আমরা। ক্রমোন্নয়ন হবে এবং আপনারাও আশা কর্মসূচিকে ইউনিক কর্মসূচি, কার্যকর এবং পারফেক্ট কর্মসূচি হিসাবে সুবিধাবঞ্চিত মানুষের জন্য প্রদান করবেন এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ।
আশা এডুকেশন অফিসারদের ষান্মাসিক সমন্বয় সভা শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আশার সম্মানিত প্রেসিডেন্ট মোহাম্মদ আরিফুল হক চৌধুরী। তিনি সমন্বয় সভার উদ্বোধন ঘোষণা করেন। তিনি আশা শিক্ষা কর্মসূচির ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন। এই যুগে কন্টেন্ট যদি ভালো আপনি তৈরি করতে পারেন অথবা এমন কাউকে অ্যাসাইন করতে পারেন যিনি ভালো কন্টেন্ট তৈরি করতে পারেন, তাহলে আপনার এই প্রোগ্রামের সার্থকতা হবে সবার উপরে। আমাদের যে এখন আসার যে এডুকেশন প্রোগ্রামের নেক্সট টার্গেট হচ্ছে যে আমাদের কঠিন বিষয়গুলোকে সহজভাবে উপস্থাপন করা, সেটা শিশু শ্রেণী থেকে শুরু করে আপাতত 6 পর্যন্ত করলেই হবে, যেটা আসলে বেসিক ডেভেলপমেন্টের সময়। আপনারা যদি একটু খেয়াল করেন দেখবেন যে বাজারে কিন্তু বইয়ের কোনো অভাব নেই। আপনি অ্যাক্টিভিটি বুক পাবেন ছোট বাচ্চাদের, সেটা বিজ্ঞান সায়েন্সের পাবেন, সেটা আপনি ম্যাথসের পাবেন, সেটা আপনি ইংলিশের পাবেন। বাংলা হয়তো আমরা এভাবে অভ্যস্ত না, তাই বাংলা পাবো না। আমাদের টার্গেট থাকবে যে আমরা বিভিন্ন উন্নত বিশ্বের যে বইগুলা বা কারিকুলামগুলা বা অ্যাক্টিভিটি বুকগুলো ফলো করে, আমি সামিরকে বলেছি যে আপনি এগুলো কালেক্ট করবেন, প্লে গ্রুপ থেকে শুরু করে উপর ক্লাস পর্যন্ত কালেক্ট করবেন। এগুলাকে কালেক্ট করার পর আমরা থিমটাকে নিব, শুধু থিমটাকে নিব, আসলে কীভাবে ছবির মাধ্যমে তারা জিনিসটাকে বোঝায়, অথবা কীভাবে গল্পের মাধ্যমে তারা অঙ্কটাকে বোঝায় বা গল্পের মাধ্যমে বিজ্ঞান বোঝায়। আমরা থিম নিব, আসলে সেটা থাকবে আমাদের সামনের একটা ম্যানুয়াল, সাবজেক্ট যেটা বললেন সেটাকে আমরা দেখব, কিন্তু সেই স্ট্রাকচারটাকে আমরা ফেলবো হচ্ছে আমাদের ন্যাশনাল কারিকুলামে, এবং এত সহজভাবে সেটাকে উপস্থাপন করার মতো আমাদের ভাষা অথবা আমাদের যে লেখার ধারণা থাকতে হবে এতটাই ইজি, যাতে করে এটা একবার পড়ার পর মানুষ এটাকে, ছোট বাচ্চাও এটাকে খুব ইজিলি অন্তত মনে রাখতে পারে। ইংলিশ হোক, বাংলা হোক, সায়েন্স হোক, ম্যাথস হোক, প্রত্যেকটা জিনিসের একটা সহজ রিপ্রেজেন্টেশন আমাদের মধ্যে আমরা রাখবো না, সবার কাছ থেকে কালেক্ট করব, বাইরের বইগুলো দেখব, এবং আমরা আমাদের কিছু সেলফ হেল্প বুক তৈরি করব। মানে এটা হচ্ছে আমাদের বাচ্চাদের জন্য একটা সহজ পাঠ্য বই। সে পড়লো কি পড়লো দেখার বিষয় না, আসলে আপনারা এমনভাবে আমরা চেষ্টা করব এই কন্টেন্টটাকে ডেভেলপ করা, যাতে করে শুধু আমাদের বাচ্চা না, সবাই যেন এটাকে পড়তে বাধ্য হয়। যে এত সহজ, এত সুন্দরভাবে বলা, এর থেকে সুন্দরভাবে বলা আসলে মানে সম্ভব না। এরকম টাইপের আমাদের এখন মূল টার্গেট। এখন সেটার জন্য আসলে আমরা চেষ্টা করছি, আমরা আপনাদের এডুকেশন নিয়ে সাথে কথা বলছি, ম্যানেজারের সাথে কথা বলছি সবসময়। সেটা হচ্ছে যে আসলে কন্টেন্টটাকে বাস্তবসম্মত করা, স্ট্রাকচার ফলো করব আমরা উন্নত সেমি উন্নত দেশের, কিন্তু জিনিসটা থাকবে আমাদের ন্যাশনাল সিলেবাসের। এটা কিন্তু খুব ইজিলি ইমপ্লিমেন্ট করা যায়। আপনারা যারা এডুকেশন রিসার্চার যারা আছেন একটু চিন্তা ভাবনা করবেন যে কোন সিস্টেমটাকে, হয়তোবা দেখবেন যে হয়তোবা ফিনল্যান্ডের ম্যাথস পড়ানোর টেকনিকটা ভালো, সায়েন্স পড়ানোর টেকনিক দেখবেন সাউথ ইন্ডিয়ার কোনো একটা বইয়ে ভালো, ইংলিশটা দেখবেন এভাবে জাপানিজ কুমন বা সামথিং এরকম কোনো একটা জিনিসের ভালো। এই জিনিসগুলো আসলে আমাদের এখন সবসময় মাথায় রাখতে হবে যে আমাদের মেইন টার্গেট হচ্ছে আমরা সেলফ হেল্প বুক তৈরি করব। এই বুকটাই হবে একটা নির্দেশিকা। এই বুকটা কখনো যদি আমাদের আমাদের সেবিকারা একবার পড়ে, সে ক্লাসে ইজিলি বলতে পারবে, এবং আমাদের বাচ্চা যারা আছে তারাও ইজিলি মনে রাখতে পারবে। আমার কথা হচ্ছে মনে রাখাটা। দিনভর নানান নির্দেশনা ও অ্যাক্টিভিটির মাধ্যমে ষান্মাসিক সমন্বয় সভা প্রাণোচ্ছল করে রাখেন আশা এডুকেশন ম্যানেজার সামিউল হক। Unless you change your mindset, আর when আপনি আপনার মাইন্ডসেটটা চেঞ্জ করতেছেন, ওই মুহূর্ত থেকে কোনো ম্যানুয়ালি লাগবে না, আমার কোনো সামিউল লাগবে না, আপনি একাই আপনার প্রোগ্রাম করে